দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আরডি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যার পাশ থাকবে ১ মিটার। কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য রাজনগর পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পঞ্চায়েত সচিব আবার সরকারি কর্মচারী। প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নেতা মাতব্বর এমনকি পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল এলাকার রাস্তা যাতে করে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেইভাবেই যেন কাজটি সম্পূর্ণ হয়। কিন্তু দেখা গেছে কার কথা কে শোনে। এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকার সত্ত্বেও রাজনগর পঞ্চায়েত কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতাবাড়ির সমষ্টি উন্নয়নের আধিকারিকদের নজরে বিষয়টি নেওয়ার পর আজকে ঘটনাস্থলে ছুটে আসেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ব্লক ভিডিও শুভব্রত দে সহ প্রকৌশলীরা। ছুটে এসে দেখতে পান এলাকাবাসী যে অভিযোগ করা হয়েছিল তা সত্যি। ব্লকের ভিডিও শুভব্রত দে সাংবাদিকদের সামনে বলেন, কিছু অভিযোগ সত্যি তা প্রমাণিত হয়েছে। কাছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল কাজটির গুণগত মান বজায় রেখে কাজটি যেন সম্পূর্ণ করা হয়। তারা হুমকি দেয় আমরা বাজারও কেমন বাজার থেকে কেমন আমু এটা হুমকি দেয়, হুমকি দিয়েছে আবার পুলিশে জানাইছে আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমার নামে আরেকজন নামে হুমকি দিছে যারা যারা মানে হুমকি বলতে আমরা যারা না করছি আর কাজটাই হইতাছে 2 নম্বরে তারা কি পুলিশ আনাইছে, পুলিশ আনাই সেটা ইনকোয়ারি করছে, তো পুলিশের কথা কইছি, পুলিশ আইতা কিছু কেস দিছে না। এখন কি আইছে? এখন ইতা নাইছে ব্লকের থেকে তারা ডিএম ভিডিও আইছে, সবাই ভিডিও আইছে আর চেয়ারম্যান আইছে তারা চেয়ারম্যানের প্রথম জিজ্ঞাসা চেয়ারম্যানে সত্য কথা কইছে যে এটা কইলাম এই ব্লকের কাজ, আর তারা 1000 টাকা দিছে অলরেডি দুনিয়ার টাকা, মানে কিতা কথা মানুষের জল পায় না আজ মানে 10-15 দিন ধরে জল লাইন সব ফাড়া এটারে বিধি কি চালা গেছে। এখন ভিডিও কি কয়ে গেছে? ভিডিও কইছে সত্য মানে ঠিক কাজ হইব, তোমরা থাইকো সাপোর্ট দিও, যদি কোনো পুরা ড্রেন ভাঙা লাগা কইছে। হ্যাঁ, পুরা ড্রেন ভাঙতেইব, নতুন করে কাজ হইব। আর তোমরা থাইকো কাজটা কি করাইতাছে? কাজটা তো আমরা ফাড়ার নেতা আর এখন তুই বললি পঞ্চায়েত সেক্রেটারি করাইতাছে। এটা কথার মধ্যে আবার বেজাল আছে, এটা কথা আমি কি জানি, এটা তারা কইলে তারা কো আমরা করাই, পঞ্চায়েত সেক্রেটারি কো না আমি করাই না। সেদিন তো আমার সামনে খুদ কইছে কোন আমরা তো এটা আমরা করেন না, এমন আর কিতা কইতাম তারা এটা বুঝ। আমরা যে সাধারণ মানুষ আমরা কি এত কিছু বুঝিনি, আমরা যে সাধারণ মানুষ আমরা তো এত কিছু বুঝিনি। এখানে একটা ড্রেনের কাজ চলতেছে, তো এটা নিয়ে কিছু কমপ্লেন আসতো, তো আমরা এটা ভেরিফিকেশন করে দেখা গেলাম এবং যেরকমভাবে করার কথা আসতো এরকমভাবে যাতে হয়, স্পেসিফিকেশন যাতে ঠিকঠাক থাকে। ইঞ্জিনিয়ার আমি কইছি কনস্ট্রাক্টর থেকে এটা দেখার। স্যার এই কাজটা কত টাকা ধরা কি কাজ? এটা স্পেসিফাই ওয়াইজ ইঞ্জিনিয়ার করতে পারবো। আর কাজটা কে করাইতেছে স্যার? এটা পঞ্চায়েত থেকে করাইতেছে। কাজটা এখন আয়া স্যার আপনারা দেখি কি মানে কি দেখলেন যে সঠিকভাবে হচ্ছে কি না জনগণের অভিযোগটাই ঠিক? কিছু জায়গায় সমস্যা আছে, এগুলো আমরা রেকটিফাই করতে গেছি। হ্যাঁ, তো এখন যিনি কাজ করতেছেন ওনার উপরে দায়িত্ব রয়েছে না ওনাকে সরাই দিয়েছেন স্যার? না, যিনি কাজ করতেছে উনি করবেন, উনি কিছু স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার থাকবো সঙ্গে থেকে, স্পেসিফিকেশন যাতে একদমই নড়চড় না হয় এটা দেখা। স্যার একটা খবর স্যার, যিনি করাইতেছেন কাজ তিনি একজন সরকারি আধিকারিক অর্থাৎ পঞ্চায়েত সচিবই, তো একজন সরকারি আধিকারিক হয়ে এই ধরনের যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আপনারা কি পদক্ষেপ নিতে আসছে? না, এটা দুর্নীতির কথা কইতেছে না, এখানে কিছু আছে, কিছু জায়গাতে সমস্যা আসতো, এটা সমাধান করা হয়েছে, এগুলো হয়ে যাবে। যেরকম কাজ আছে এরকমভাবে যে সমস্যা আসতো দেখি আমরা আইছি, যেখানেই সমস্যা এরকম থাকে আমরা গিয়ে সমাধান করে দিই। এগুলো কোনো মানে ছোটো মোটো জিনিস যেগুলো আসতো এগুলো সমাধান হয়ে যাবে। হ্যাঁ, করে দিব এগুলো। কে আসলেন স্যার আজকে? আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আসলেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা আসলেন। স্যার আপনার পরিচয়? আমি ভিডিও মাতাবাড়ি। এদিকে এলাকাবাসীদের অভিযোগ সাংবাদিকদের সামনে বলতে গিয়ে চন্দন দেবনাথ বলেন, গত কয়েকদিন ধরে কাজটির গুণগত মান বজায় না রেখে শুরু করা হয় এবং বাধ্য হয়ে ব্লকের ভিডিওকে জানানো হয়েছে। অবশেষে ভিডিও নির্দেশ দিয়েছে কাজটির গুণগত মান বজায় রেখে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেভাবেই যেন সম্পূর্ণ হয়। এলাকাবাসীর তরফ থেকে আরো একটি অভিযোগ করা হয়, এলাকার কিছু মাতব্বর কাজ যে 2 নম্বরই করে সম্পূর্ণ করার জন্য তা হাত দিয়ে লাগিয়েছে। কিন্তু এলাকাবাসীরা পরিষ্কার জানিয়েছে সাংবাদিকদের সামনে এলাকার কাজ সরকারের টাকা দিয়েছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটি করতে হবে, অথবা কাজটি সম্পূর্ণ করার জন্য যা যা করার দরকার তাই তারা করবেন বলে পরিষ্কার জানিয়েছেন। এখন দেখার বিষয় কাজের গুণগত মান কতটুকু বজায় রেখে সম্পূর্ণ হয়, সেই দিকে তাকিয়ে আছে গোটা এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, দৈনিক।